আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাইয়েরা, আজকে আপনাদের সামনে আসলাম ভুট্টা চাষ নিয়ে মূল্যবান কিছু তথ্য দিতে। আপনারা যারা ভুট্টা চাষ করেছেন, ভুট্টার অধিক ফলন পেতে আপনার ভুট্টার যখন মোজ বের হবে, এরকম মোচা বের হবে। মোচাগুলো অনেক বড়, মোটা, দানায় পরিপুষ্ট, আগার দিকটাতেও যত দানা শুকিয়ে না যায়। এজন্য আপনারা ভুট্টার জমিতে কোন খাবার ব্যবহার করবেন এই মোচের সময়, এই বিষয়ে আপনাদের সামনে এখন তথ্য দেব। আপনারা আপনাদের ভুট্টার জমিতে যখন এইরকমভাবে সব মোচ বাইর হবে, আগার ফুল ফুটে যাবে। আর আমাদের ভুট্টার একটা জিনিস দেখুন, মোচ বাইর হচ্ছে, ভুট্টার নিচের পাতাগুলো কি পরিমাণ কাঁচা আছে আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম। ভুট্টার পাতা, তলার পাতা শুকাবে না, হোড়া লাগবে না, এই জন্যে কোন ছত্রাকনাশক ব্যবহার করবেন আগের ভিডিও থেকে সেটা দেখে নেবেন। এবং এখন যে ভুট্টার মোচ বাইর হয়েছে, এই মোচের জন্য আপনারা কোন খাবার ব্যবহার করবেন সেটি হলো 33 শতকের 20 কাঠা জমিতে আপনারা 2 কেজি হারে উন্নত মানের মনোজিং দস্তা ব্যবহার করবেন 36%, 2 কেজি। এবং ওই দস্তার সাথে 20 কাঠা জমিতে 20 কেজি ইউরিয়া ব্যবহার করবেন। তাহলে আপনাদের ভুট্টার মোচগুলো সব, এই দেখুন, 1-1.5 ফুট প্রায় লম্বা লম্বা মোচ হবে। অনেক এই মোচগুলো পরিপূর্ণ দানা বাঁধবে এবং মাথা পর্যন্ত মোটা মোটা দানায় পরিণত হতে আরেকটা যত্ন আপনাদের করতে হবে, সেটা আপনাদেরকে জানিয়ে দিই। এই দস্তা সার ব্যবহার করার পরে যখন মোচগুলো মোটা হবে, আপনারা ভুট্টার জমির মাটি কখনো শুকাতে দেবেন না। মোচ বের হওয়ার আগে আপনারা ভুট্টার জমি শুকাবে, জো হবে, ছেঁকা দেবেন। কিন্তু যখন মোচ বেরিয়ে পড়বে, মোচগুলো যখন এই পজিশনে চলে যাবে, যখন দেখবেন যে প্রতিটা গাছে এরকম মোচ বাইর হয়ে গেছে এবং আগায় ফুল এসেছে, তখন ভুট্টার জমির মাটি আপনারা সবসময় এরকম কাঁচা রাখবেন। দেখেন, এরকম কাদা অবস্থায় রাখবেন। এইরকম কাদা মানে সবুজ থাকতে থাকতে আপনারা জমিতে ছেঁকা দেবেন। যদি এরকম সবুজ না থাকতে ছেঁকা না দেন, যদি ভুট্টার জমি শুকিয়ে যায়, সেই ক্ষেত্রে আপনাদের মোচার আগার ওই দানাগুলো শুকিয়ে যাবে, আপনারা পরিপূর্ণ ফলন পাবেন না, মোচটা পরিপূর্ণ বড় হবে না। যতদিন না ভুট্টা পেকে একদম মোষ এড়িয়ে যায়, ততদিন আপনারা ভুঁইয়ের মাটি কখনো শুকাতে দেবেন না, সবসময় ওরকম কাঁচা অবস্থায় রাখবেন। তাহলে আপনাদের ভুট্টায় প্রচুর পরিমাণে ফলন হবে। এবং ভুট্টার এই যে উপরের অংশে যে দানাগুলো বাঁধবে এখানে, সেই দানাগুলোও চিপসে ছোটো জাতীয় ভুট্টা হবে না, আগাগোড়ায় একই রকমের দানা হবে। আর এই দানাগুলো আপনাদের অর্জন করতে হলে কিন্তু আগাম ভুট্টা চাষ করতে হবে। আগাম ভুট্টা কোন সময় লাগাতে হবে আপনাদের আগাম ভিডিওতে দেখিয়ে দিয়েছি, আরেকবার বলে দিচ্ছি। আপনাদের কার্তিক মাসের প্রথম থেকে 15-র ভিতরে ভুট্টার জমিতে ভুট্টার বীজ বপন করতে হবে, তাহলে আপনারা আগাম ভুট্টা পাবেন। এবং পৌষ মাসে ওই ভুট্টাটা ফলবে। পৌষ মাসে প্রচুর শীত পড়ে, তাপমাত্রা অনেক কম থাকে, সূর্যের আলো, কুয়াশা ঢাকা এবং শীতের প্রবাহের ভিতরে থাকে। তখন মনে করেন যে মাটিতে টেম্পারেচার কম থাকার কারণে ভুট্টাগুলো আস্তে আস্তে ফলে ধীরে ধীরে মোচ বাইর হয়, সেই ক্ষেত্রে প্রচুর পরিমাণে ফলন হয়। আর আপনারা যদি নাবি ভুট্টা লাগান, সেই ক্ষেত্রে অগ্রহায়ণ পৌষ মাসে আপনাদের ভুট্টাগুলো ফলবে হচ্ছে মাঘ ফাল্গুন মাসে। তখন রোদের টেম্পারেচার 28-30 ডিগ্রি হয়ে যাবে, মাটি দ্রুত শুকিয়ে যাবে এবং ভুট্টার পাতাগুলো এত ভালো থাকবে না, আপনি অত জমিতে ছাঁকা বারবার সেচ ব্যবস্থা করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনার হচ্ছে ভুট্টাগুলো শুকিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আজকের মতো এ পর্যন্তই। সম্মানিত কৃষক ভাইয়েরা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।